ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় হওয়া প্রয়োজন। আগামীর স্বনির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বিগত 15 বছরে যে খুনি ফ্যাসিজম শেখ হাসিনা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই ফ্যাসিজমের বিচার করতে হবে। আওয়ামী খুনি শেখ হাসিনা সহ তার দোষরদের অতি দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে হবে। যদি এটা এবং আওয়ামী ফ্যাসিজমের আমলে যে সমস্ত নিয়োগ হয়েছে প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে সমস্ত নিয়োগ হয়েছে তাদের খুঁজে বের করতে হবে যে কারা তারা, এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। তো এটা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রথম চ্যালেঞ্জ, এটা সরকারকে উত্তরণ করতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের পর্যাপ্ত সম্মান এবং ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে তাদের এখনো আমরা দেখি হাসপাতালে কাতরাচ্ছে চিকিৎসার অভাবে। আমরা এই প্রোগ্রাম থেকে দাবি জানাতে চাই সরকারের কাছে অতি দ্রুত নিহত এবং আহতদের যথাযথ সম্মান দিতে হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় হওয়া প্রয়োজন। কেন নয়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, আমরা দেখেছি যে জনতার যারা লিড দিচ্ছেন বা নেতৃত্ব দিচ্ছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সাথে প্রধান উপদেষ্টা বসছেন, আলাপ আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন, সেভাবে উনি দেশ পরিচালনা করছেন। প্রথম হচ্ছে ছাত্র, তারপরে জনতা। সুতরাং এই আন্দোলনের সবচেয়ে বেশি এবং বড় ভূমিকা ছিল ছাত্রদের। এই ছাত্রদের প্রতিনিধিদের সাথে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার অতি দ্রুত বসা দরকার। আমরা তার সাথে বসতে চাই, আমরা তাকে সম্মানের সাথে বলতে চাই, প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আমরা যে আগামী বাংলাদেশ আপনিই বলেছেন তরুণ এবং ছাত্রদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, আমাদের সাথে বসুন। আমরা কেমন বাংলাদেশ চাই, আমরা কিভাবে এই বাংলাদেশকে দেখতে চাই, আমাদের কথা শুনুন, আমাদের সাথে মত বিনিময় করুন, এরপরে আপনি নতুন বাংলাদেশ গড়বেন ইনশাল্লাহ। তো এছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয়